2025-এর বিএ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ফিলোসফি অনার্সের যে কোশ্চেনগুলো আসবে তার মধ্যে আমি একটা কোশ্চেন একটু আলোচনা করছি। এটা আসতে পারে বৈদিক সাহিত্যে প্রকৃতি ও পরিবেশের সম্পর্ক সম্পর্কে আলোচনা করো। তখন অ্যান্সারটা কিভাবে দিতে হবে এটা প্রজেক্টেও কিন্তু অনেক কলেজ থেকে দেবে। আমি এটা যদি খাতায় লিখে বোঝাতে হয় সেইভাবে অ্যান্সারটাকে কিভাবে সাজাতে হয় সেটাও আলোচনা করে দেখাচ্ছি। প্রথমেই লিখতে হবে ভূমিকা হিসাবে প্রাচীন বৈদিক সাহিত্যে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলিকে এক উদার ও ক্ষমতাবান ব্যক্তি হিসাবে দেখা হয়েছে। এগুলি আমাদের জীবন ধারণের জন্য পুষ্টি যোগায়। এবার পয়েন্টস দিতে হবে। পয়েন্টস দিতে গেলে প্রথমেই বলা হবে, এ থেকে বোঝা যায় প্রকৃতির কোলেই ভারতীয় সভ্যতার জন্ম হয়েছে। ভূমিকার মধ্যে এটা দেওয়ার পরে এবার 1 নম্বর পয়েন্টস হবে বৈদিক চিন্তায় প্রকৃতি ও প্রকৃত সত্তা। বৈদিক সাহিত্যে মন্ত্রের মধ্যে দিয়ে প্রাকৃতিক শক্তিগুলিকে কল্যাণকামী হিসাবে বর্ণনা করা হয়েছে। জগতের 6টি বিভাগের সৃষ্টিকর্তা ও পালনকর্তার সত্তার কথা এখানে বলা হয়েছে। এবার প্রকৃতির আড়ালে থাকা আসল সত্তা হলো অজ বা ইন্দ্র। ইন্দ্রকে এখানে দেবতা হিসাবে কল্পনা করে বলা হয়েছে, যিনি আকাশ ও মর্ত্যকে জোর করে আলাদা করে রেখেছেন। ভূতের মাহাত্ম্য 2 নম্বর পয়েন্টসে বলা হয়েছে জগৎ সৃষ্টির মৌল উপাদান হচ্ছে ভূত। ঋগ্বেদে মৃত ব্যক্তির প্রতি উদ্দেশ্য করে যে মন্ত্র আছে তাতে বলা হয়েছে মৃত্যুর পর মানুষের আত্মা পৃথিবীতে বিলীন হয়, মৃত ব্যক্তির সত্তা প্রকৃতির সত্তার সাথে একাত্ম হয়ে মিলেমিশে বিলীন হয়ে যায়। এবার বলা হয়েছে 3 নম্বর পয়েন্টসে কি বলতে পারা যায় সেটা হচ্ছে প্রকৃতির উপাদানের মাহাত্ম্য। বৈদিক মন্ত্রগুলিতে বলা হয়েছে সূর্য, জল, বাতাস, প্রাকৃতিক এইসব উপাদানগুলিকে প্রকৃতির এই উপাদানগুলিকে দেবতা রূপে কল্পনা করা হয়েছে। এদের রূপের, শক্তির, বীরত্বের বর্ণনা করে এরা কিভাবে মানুষকে রক্ষা করে তার বর্ণনা করা হয়েছে। এবার 4 নম্বর পয়েন্টস কি বলা হয়েছে ইন্দ্রের মাহাত্ম্যের কথা বলা হয়েছে। ঋগ্বেদে ইন্দ্রের উদ্দেশ্যে মন্ত্র রচিত হয়েছে। ইন্দ্র মেঘকে খণ্ড খণ্ড করে ভেঙে দেয় এবং গরুগুলিকে যে দস্যুরা চুরি করে রেখে দেয় ইন্দ্র সেগুলিকে উদ্ধার করে মানুষের কাছে আবার ফিরিয়ে দেন। 5 নম্বর পয়েন্টস বলা হয়েছে অগ্নির মাহাত্ম্য। অগ্নি তার যজ্ঞস্থলে সকল দেবতাকে নিয়ে আসেন। দেবতা ও মানুষের মধ্যে সংযোগ সাধনের কাজ করেন। তিনি প্রাণের স্রষ্টা ও বিশ্ব জগৎকে আলোকিত করেন। তাকে তাই পরম সত্তা ব্রহ্মণের সাথে তুলনা করা হয়েছে। অপের মাহাত্ম্য বলা হয়েছে তিনি হলেন বিশ্বকর্মা। ইনি হচ্ছেন জগতের মৌল উপাদান জলকে প্রথম সৃষ্টি করেছেন। স্বর্গমর্ত্য সেই জলে ভাসমান। দেবতা ও দানবের সৃষ্টির আগেই জলের সৃষ্টি হয়। এবার বলা হয়েছে কি এক সময়ে এই জল কঠোর তপস্যা করে। এই তপস্যা থেকে যে উত্তাপ উৎপন্ন হয় সেই উত্তাপের ফলে এক হিরণময় ডিমের সৃষ্টি হয়, যা থেকে পরবর্তীকালে প্রজাপতির জন্ম হয়। এই প্রজাপতি ডিমের মধ্যেই অবস্থান করে এবং জলে ভাসতে থাকে। বছরের শেষে প্রজাপতি কথা বলতে চেষ্টা করে, প্রথম ভূ উচ্চারণ করেন। এ থেকে সৃষ্টি হলো পৃথিবী। পরে প্রজাপতি উচ্চারণ করে ভূবঃ, এর থেকে সৃষ্টি হলো মহাসিন্ধু। এর পরেও তিনি উচ্চারণ করেন সহ, এর থেকে সৃষ্টি হলো আকাশ। এবার পরের পয়েন্টস বলতে হচ্ছে ঋগ্বেদে অন্তরিক্ষ বলতে বোঝানো হয়েছে এমন একটি স্থানকে, আকাশের উপরের অংশের নাম দায়ুষ। দায়ুষকে পুরুষ দেবতার রূপে বর্ণনা করা হয়েছে। আর পৃথিবীকে জননী রূপে কল্পনা করা হয়েছে, যিনি সকলকে রক্ষা করেন। মরুতের মাহাত্ম্য কি বলা হয়েছে এবার বলা হয়েছে মরুত হচ্ছে সজ্জনের পালক। তিনি উপস্থিত থাকেন যজ্ঞস্থলে এবং যজ্ঞ সম্পূর্ণ হতে সহায়তা করেন। এর ভয়ঙ্কর রূপ ও প্রচণ্ড শক্তি পৃথিবীকে বৃষ্টি আনয়ন করে, যার গর্জনে সকলে ভীত হয়। ইনি হচ্ছেন মরুত, মানে বাতাসের দেবতা। এবার বলা হচ্ছে কি অশ্বীদয়। এই অশ্বীদয়ের তুলনা করা হয়েছে ঋগ্বেদে। বৈদিক সাহিত্যে অশ্বীদয়ের কথা কি বলা হয়েছে, যিনি আলো আর অন্ধকারের দ্বারা আবৃত রয়েছেন। সেই বৈদিক সাহিত্যে অশ্বীদয় হচ্ছে প্রথম সকালের প্রথম ভাগের অধিদেবতা। এরা দুজন তাদের বিশাল বাহুর দ্বারা দ্রুত গতিতে কাজ করে থাকেন। এরা অন্ধকার দূর করেন বলে সূর্যোদয় সম্ভব হয়, আবার শস্য উৎপাদন করতে পারে। গরুদের বন্ধ্যাত্ব ঘোচান বলে গরুগুলি দুধ দিতে পারে। দরিদ্রদের তিনি রক্ষা করেন।
আর একটা হচ্ছে কি বৈদিক প্রার্থনা, প্রার্থনার মাধ্যমে কি বলা হয়েছে কি বৈদিক যুগের মানুষেরা বুঝেছিলেন প্রাকৃতিক শক্তিগুলির পিছনে মানুষের কল্যাণকামী এক অদৃশ্য শক্তি কাজ করছে। এগুলিকে তিনি দেবতা রূপে কল্পনা করা হয়েছে বৈদিক সাধুরা যারা বলেছেন, ঋষিরা। প্রকৃতির এবার পরতমূল্য সম্বন্ধে বলা হয়েছে প্রকৃতিকে বৈদিক সাহিত্যে মূল্যবান বলে মনে করা হয়, কারণ প্রকৃতির পরতমূল্য আছে। আমরা প্রকৃতির জল পান করি, বাতাস গ্রহণ করি, খাদ্যের জন্য নির্ভর করি তার ওপর। এই কারণে প্রাকৃতিক সম্পদকে ধ্বংস না করার কথা বলা হয়েছে। লাস্ট একটা পয়েন্ট দিয়ে শেষ করতে হবে, প্রার্থনা, বৈদিক প্রার্থনা। ঋগ্বেদে যে প্রার্থনাগুলিকে প্রকৃতিতে সন্তুষ্ট রাখার চেষ্টা করা হয়েছে, প্রকৃতিকে প্রশংসা করার কথা বলা হয়েছে। বৈদিক চিন্তায় যেগুলি ছিল প্রকৃতিকে খুশি হয়ে সেই সম্পদগুলি তারা আমাদের দেবে, এই জন্য মানুষ যে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে, এই কারণে বৈদিক মন্ত্রগুলিতে প্রকৃতি জননীর প্রতি এক শ্রদ্ধার মানসিকতা প্রকাশ পেয়েছে বৈদিক ঋষিগুলির এই বৈদিক মন্ত্রগুলি থেকে।